ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। আশা করি সকল ছাত্রদের ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তো আমি তোমাদেরকে আর কিছুই বলবো না, তোমরা জাস্ট প্রিপারেশান চালিয়ে যাও, এটাই অনেক। এবং যেটা জানো তোমরা সকলেই যে আমি লাইভ ক্লাস নিতে পারছি না, বাট আমি তোমাদেরকে এটুকু অ্যাসিওর করেছিলাম যে আমি তোমাদের যে কোনো রকমভাবে সেটা রেকর্ডেড ক্লাস হোক বা প্রিমিয়ার মাধ্যমে তোমাদেরকে আমি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যে ক্লাস সেগুলো আমি তোমাদের প্রোভাইড করে যাব কন্টিনিউ ওয়েতে, এবং এর পাশাপাশি তোমাদের যত রকম হেল্প প্রয়োজন সমস্তটাই প্রোভাইড করা হচ্ছে গ্রুপে, এবং পিডিএফটা যেটা ফ্রি পিডিএফ সেটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, কোনো সমস্যা নেই। যারা গ্রুপে আছো অবশ্যই কালেক্ট করে নাও। আর প্রতিটা পিডিএফ যারা নতুন স্টুডেন্ট আছো তাদের জন্য বলছি, প্রতিটা পিডিএফ পাসওয়ার্ড কিন্তু TotonSir এবং TRS ক্যাপিটাল, মাঝখানে কোনো স্পেস নেই, এটা খেয়াল রাখবে। আর একটা জিনিস, সেটা তোমরা সকলে দায়িত্ব সহকারে পালন করো, কারণ লাইভ ক্লাস নিলে নোটিফিকেশান সবার কাছে পৌঁছায়, কিন্তু লাইভ ক্লাস না নিলে নোটিফিকেশান সকলের কাছে পৌঁছতে পারে না। তার ফলে হয়তো অনেক কাছে নোটিফিকেশান না গেলে বুঝতে পারবে না আমি ক্লাসটা প্রোভাইড করেছি বলে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, তারা সকলে যে সমস্ত স্টুডেন্ট এবছরে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছতে পারে, সেটা দায়িত্ব তোমাদের। তো প্রচুর শেয়ার করো, যেমনভাবে তোমরা পাশে রয়েছো আমিও তোমাদের যেমনভাবে সাপোর্ট করে চলেছি, আশা করি তারাও হেল্প পাবে, তোমরাও যেমন হেল্প পাচ্ছ সকলেই হেল্প পাবে, এই আশা নিয়ে আমি ক্লাসটা শুরু করছি। তোমরা অবশ্যই শেয়ার করতে থাকো, ওকে। তো আজকের বিষয় আমাদের থ্যাংক ইউ ম্যাম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং SAQর বারবার বলি SAQ কিন্তু লেখা শিখতে হয়, SAQর সাজেশান হয় না। তবুও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো বাদ দিয়ে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, অর্থাৎ সেসব কোশ্চেন বাদ দিয়ে পরীক্ষা হওয়া যায় না বা প্রশ্ন হওয়া যায় না, সেই টাইপের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলো আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি, এবং সম্পূর্ণ রানিংয়ে তোমাদেরকে আমি একটু মানে সহ বা এক্সপ্লেন করে যাচ্ছি, টাইম বেশি নেব না, তোমরা একটু দেখে নাও। ফার্স্ট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এবং একটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে কীভাবে ভিন্ন ভিন্ন কোশ্চেন হতে পারে সেগুলো আমি একেবারে দিয়ে দিয়েছি, বাকিগুলো তোমরা দেখে নেবে, একটা এক্সপ্লেন করে দিচ্ছি। হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রোজার অ্যান্ড মিসেস লুইয়া বেটস ওয়াশিংটন জোন্স মিটস, কোথায় আমাদের মিসেস জোন্স এবং রোজারের সাক্ষাৎ হয়েছিল? রোজার অ্যান্ড মিসেস লুইয়া বেটস ওয়াশিংটন জোন্স মেট অ্যাট 11 o'clock at night on the street, অর্থাৎ 11টার সময়, রাত্রি 11টার সময় পথে তাদের সাক্ষাৎ হয়েছিল। এবং এর পরিপ্রেক্ষিতে আরও যে সমস্ত কোশ্চেন দিতে পারো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা পিডিএফ যখন তোমাদেরকে দেবো তোমরা বাকিগুলো বুঝে নেবে। আর কোনো কোশ্চেনের মিনিং বুঝতে না পারলে এই পার্টিকুলার যে ক্লাস সেই ক্লাসটা একবার সে দেখে নেবে, আশা করি ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখো, হোয়াই কুড নট রোজার ফ্লু উইথ লার্জ ওম্যান পার্স, অর্থাৎ এই পার্সটা নিয়ে কেন রোজার পালিয়ে যেতে পারেনি? দেখো এই আনসারটার মধ্যে অনেক কোশ্চেন আনসার লিখে হয়েছে, সেই জন্য এই আনসারটা বড় করে লেখা হয়েছে। অ্যাজ দ্য স্টাফ অফ দ্য পার্স ব্রোক উইথ দ্য সিঙ্গেল ট্যাগ গিভেন বাই দ্য রোজার, অর্থাৎ রোজার যে টান দিয়েছিল তার ফলে কিন্তু সেই ফিতেটা ছিঁড়ে গিয়েছিল। হি কুড নট ফ্লু উইথ দ্য লার্জ ওম্যান পার্স, সেই পার্সটা নিয়ে পালাতে পারেনি, বিকজ হিজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ পার্স কম্বাইন্ড কজ হিম টু লস হিজ ব্যালেন্স, এবং তার ফলে যে পার্সের ওজন এবং তার নিজস্ব যে ওজন তার ফলে ভারসাম্য হারিয়ে যায় এবং তার ফলে সে পড়ে যায়, সেই কারণে সে পালিয়ে যেতে পারেনি। এবং এর পরিপ্রেক্ষিতে অন্যান্য কোশ্চেন দেখো, এখান থেকে ছোটো ছোটো কোশ্চেন দিতে পারে। হোয়াট মেড রোজার লস হিজ ব্যালেন্স, কোন জিনিসটা রোজারের বা তার ভারসাম্য হারিয়েছিল, যার জন্য রোজার কেন কোথায় পড়ে গিয়েছিল, ঠিক আছে, এরকমভাবে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, সেগুলো আমি দিয়ে দিয়েছি। 3 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ডিড মিসেস লুইলা জোন্স আস্ক দ্য বয় টু পিক আপ, জোন্স আর কি মিসেস জোন্স রোজারকে কী পিক আপ করতে বলেছিল? মিসেস লুইলা জোন্স আস্ক রোজার বা দ্য বয় টু পিক আপ হার পকেট বুক, তার যে পকেট বুক পার্স সেটাকে তুলে দিতে বলছিল, যেটা পড়ে গিয়েছিল রোজারের জন্য আর কি, ছিনতাই করার জন্য। হোয়াই ডিড মিসেস জোন্স কল দ্য বয় আর লয়ার, কেন সে বালকটিকে মিথ্যুক বলেছিল, মানে মিথ্যেবাদী আর কি। মিসেস জোন্স কল দ্য বয় লয়ার বিকজ দ্য বয় টোল্ড হার দ্যাট হি হ্যাড নট এম টু স্ন্যাচ দ্য পকেট বুক, কারণ সে বালকটি বলেছিল যে তার এই পার্স ছিনতাই করার পিছনে কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নেই। এই কোশ্চেনটা দেখো 5 নম্বর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ রোজারের যে উপস্থিতি, অ্যাপিয়ারেন্স সেটা কীরকম হয়েছিল? হোয়েন মিসেস বেটস কট হিম, যখন থেকে ধরেছিল, অর্থাৎ মিসেস জোন্স যখন থেকে ধরে, রোজারের যে বাহ্যিক যে উপস্থিতি, বাহ্যিকের যে আউটফিট যেগুলো ছিল তার বর্ণনা এখানে দিতে হবে। তো দেখো, হোয়েন মিস বেটস কটস রজার হি ওয়াজ ড্রেস ইন ব্লু জিন্স পরেছিল, টেনিস শু পরেছিল, অ্যান্ড হি অ্যাপিয়ার টু বি আ বয় অফ 14 or 15 ইয়ার, তার বয়সটা মনে হচ্ছিল 14 or 15, 14 বা 15 বছরের একটা বালক। ফেল অ্যান্ড উইলি ওয়াইল্ড, উন্মাদের মতো অবস্থা। তো দেখো এখানে দেখো এইখান থেকে কীরকম কোশ্চেন দিতে পারে, রোজারের বর্ণনা দাও, শর্টে দিতে পারে, বা তার যে শু পরেছিল, জিন্স ছিল, সেটা
কী কালারের ছিল সেটা বর্ণনা করতে পারে, বা কী ধরনের জুতো বা কী ধরনের জিন্সে পড়েছিল। অথবা দিতে পারে অ্যাকর্ডিং টু মিসেস জোনস হাউ ওল্ড দ্য বয়, মিসেস জোনসের মধ্যে বালকটির বয়স কত, এরকমভাবে ঘুরে ঘুরে দিতে পারে। পাশে সাল দেখতে পাচ্ছ, বিভিন্ন সাল এসেছে কোশ্চেনগুলো। ওই একটা বড় কোশ্চেন দেখলাম, তার মধ্যে এগুলো আছে। হোয়াই ডিড মিসেস জোনস ওয়ান্ট টু টেক রোজার হোম, কেন মিসেস জোনস রোজারকে বাইরে নিতে চেয়েছিলেন। মিসেস জোনস ওয়ান্টেড টেক রোজার হোম টু ওয়াশ হিজ ডার্টি ফেস, তার মুখটিকে ওয়াশ করার জন্য। এর পরিপ্রেক্ষিতে যদি অন্য কোনো কোশ্চেন ঘুরিয়ে দেয়, আই গোট আ গ্রেট মাইন্ড, কোটের লাইন দিয়ে দিল, দিয়ে বললো হোয়াট ডিড মিসেস জোনস ওয়ান্ট টু ডু, মিসেস জোনস কী করতে চাইছিলেন। আনসার একই, মিসেস জোনস ওয়ান্টেড টু ওয়াশ দ্য ডার্টি ফেস অফ দ্য বয়, বালকটির সেই ফেসটা পরিষ্কার করতে চেয়েছিল। তারপর দেখো হোয়াট ওয়াজ দ্য ফুল নেম, এটা 17 দিয়েছে, 23 দিয়েছে ফুল নেম, দেখতে পাচ্ছ বারবার রিপিট হয়েছে আমাদের কোশ্চেনে, মিসেস লুইলা বেটস ওয়াশিংটন জোনস। নেক্সট 8 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড রোজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোন, মিসেস জোনসের পার্স কেন ছিনতাই করতে ছিল। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। বা পকেট বুক, একই বিষয়, পকেট বুক দিতে পারে, কেন সে পকেট বই ছিনতাই করতে চেয়েছিল। ঠিক আছে, তো দ্য বয় আর রোজার, যে কোনো এই দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা দিতে পারো। দিয়ে তারপরে দেবে ট্রাইড বা ওয়ান্টেড, কোশ্চেনে ট্রাই থাকলে ট্রাই দেবে, ওয়ান্টেড থাকলে ওয়ান্ট দেবে। ঠিক আছে, টু স্ন্যাচ দ্য লার্জ পার্স থাকলে পার্স দেবে, পকেট বুক থাকলে পকেট বুক দেবে। কারণ হি ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ ব্লু সোয়েট শু, কারণ সে ব্লু সোয়েট শু পারচেস করতে চেয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, হোয়াট ডিড রোজার ট্রাই টু স্ন্যাচ, রোজার কী চিন্তাই করতে চেয়েছিল। ট্রাই টু স্ন্যাচ দ্য পার্স অফ মিসেস জোন, মিসেস জোনসের পার্স চিন্তাই করতে চেয়েছিল। 9 নম্বর কোশ্চেন, বেশি কোশ্চেন না, 25 or 28 মোস্ট প্রবলি। হোয়াট ওয়ার দ্য বিহাইন্ড দ্য স্ক্রিন, এই যে পর্দার পিছনে কী ছিল আর কি। দেয়ার ওয়াজ আ গ্যাস প্লেট অ্যান্ড দ্য আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন মিসেস জোনস, বা ইন মিসেস জোনস রুম, মিসেস জোনসের রুমের। ঠিক আছে, হোয়াট ফুড অফার, এবং সেখানে যদি বলে তার সাপার, তার হচ্ছে রাতের যে খাবার, সেখানে অ্যাকচুয়ালি সাপার মানে ইভিনিং লাঞ্চ, ইভিনিংয়ের খাবার যেটা আর কি, সেটাকে বলা হয় সাপার, বাট এখানে রাতের খাবারের কথাই উল্লেখ করা হচ্ছে, রাতের খাবারকেও সাপার বলা হয়। তো হোয়াট ফুড ওয়াজ অফার টু রোজার অ্যাজ সাফার বাই মিসেস জোনস, কোন ফুড, কোন খাবার এখানে উল্লেখ করা হচ্ছে। খাবারগুলো দেখো, লিমা বিনস, হাম, কোকো অ্যান্ড কেক অ্যাজ সাফার বাই মিসেস জোনস। তো সেম কোশ্চেন আবার দিচ্ছে, ঘুরিয়ে দেখতে পাচ্ছ, আমি আর বলছি না, দেখে নাও। হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক, মিসেস জোনস কোথায় কাজ করতেন। মিসেস জোনস ওয়ার্ক ইন হোটেল বিউটি শপ, হোটেল বিউটি শপে কাজ করতেন। তারপর 11 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোনস গিভ টু রোজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে মিসেস জোনস কি অ্যাডভাইস দিয়েছেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মিসেস জোনস অ্যাডভাইস রোজার নট টু স্ন্যাচ এনিওয়ান পকেট বুক অ্যান্ড বিহেভ হিমসেলফ, অর্থাৎ তার অনেস্ট লাইফ লিড করার কথা বলছেন এবং কারোর পকেট বুক যাতে চিন্তায় না করে সেই কথা বলছেন। এর পরিপ্রেক্ষিতে আরও কিছু কোশ্চেন অনেককে দেখতে পাচ্ছ, হোয়াট মোরাল অ্যাডভাইস মিসেস জোনস গিভ টু দ্য বয়, বালকটিকে কী মোরাল নৈতিক পরামর্শ দিয়েছিলেন। আনসার একই। ঠিক আছে, হোয়াট আর দ্য লাস্ট ওয়ার্ড, মিসেস জোনসের লাস্ট ওয়ার্ড কী ছিল রোজারের প্রতি। সেম কোশ্চেন, হোয়াট লেসন অফ লাইফ রোজার লার্ন অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এই সমস্ত কোশ্চেনে কিন্তু আনসার ঠিক সেম ওয়েতে লিখতে হবে, বাকিগুলো আমি বলছি না, যেটা বললাম সেটাই, অনেস্ট লাইফ লিড করতে হবে এবং ভদ্রভাবে বিহেভ করতে হবে, যাতে কোনো রকম যে পার্স ছিনতাই করা থেকে শুরু করে এই সমস্ত কাজ যেন না করে। 12 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড মিসেস জোনস কাম হোম টু সো লেট, কেন মিসেস জোনস দেরিতে বাড়ি আসতেন। মিসেস জোনস ডিড আছে, কেম হবে, কেম হোম সো লেট বিকজ সি ওয়ার্ক ইন আ হোটেল বিউটি শপ হুইজ রিমেইন্ড ওপেন লেট, অর্থাৎ সেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে বা দেরিতে ক্লোজ হয় আর কি অ্যাকচুয়ালি। হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক, কেকের প্রাইস কত ছিল। দ্য প্রাইস অফ দ্য কেক ওয়াজ 10 সেন্ট হুইচ মিসেস জোনস রোজারকে যারা অফার করেছিলেন। ডেসক্রাইব দ্য পার্টসের বর্ণনা দিতে বলছে। মিসেস জোনস ক্যারিড আ লার্জ পার্স হুইচ কন্টেন এভরিথিং এক্সেপ্ট হামার অ্যান্ড নেইলস, তার মধ্যে সব কিছু ছিল এতটাই ভারী দেখে মনে হচ্ছিল যেন সব কিছুই আছে, শুধুমাত্র হাতুড়ি আর পেরেক বাদ দিয়ে সব কিছু তার মধ্যে রয়েছে। এবং এখান থেকে কোশ্চেন আরও রকমভাবে দিতে পারে, অন্যরকমভাবে ঘুরিয়ে দিতে পারে। হোয়াট ওয়াজ দ্য মিসেস জোনস ক্যারিং, মিসেস জোনস কী নিয়ে যাচ্ছিল, লার্জ পার্স ক্যারিং। ঠিক আছে, বা দিতে পারে হোয়াট ডিড পার্স কন্টেন্ট, পার্সের মধ্যে কী ছিল, ঠিক সেম আনসার। হোয়ার ডিড মিসেস জোনস হ্যাভ আর পার্স, তার পার্সটা কোথায় ছিল বা কীভাবে নিয়ে যাচ্ছিলেন। ক্যারিড হার পার্স স্লাং অ্যাক্রস দ্য শোল্ডার, তার কাঁধ বরাবর কীভাবে নিয়ে যাচ্ছিলেন সেইটা। 15 নম্বর কোশ্চেন, হোয়াট ডিড মিসেস জোনস টক অ্যাবাউট হোয়াইল ইটিং টুগেদার, যখন তারা খাচ্ছিলেন তখন মিসেস জোনস কোন বিষয়ে কথা বলছিলেন। হোয়াইল ইটিং, যখন তারা খাচ্ছিলেন, মিসেস জোনস টক অ্যাবাউট হার জব ইন আ হোটেল বিউটি শপ অ্যান্ড দ্য কাইন্ড অফ কাস্টমার সি হ্যাড আর ডিল উইথ, অর্থাৎ কী ধরনের কাস্টমারের সঙ্গে তিনি লেনদেন করেন বা কী ধরনের কাস্টমার তার কাছে আছে এবং তিনি কোথায় কাজ করেন, তার প্রফেশন সম্পর্কে কিন্তু বলছিলেন। তোমার চাইলে এখানে প্রফেশন দিতে পারো, কোনো সমস্যা নেই। হোয়াই ডিড দ্য বয় ওয়ান্ট টু গো টু দ্য স্টোর, কেন বালকটি স্টোরে যেতে চেয়েছিলেন। দ্য বয় ওয়ান্ট টু গো টু দ্য স্টোর টু গেট সাম মিল্ক অর সামথিং, কিছু আনার জন্য, মিল্ক এবং সামথিং কিছু আনার জন্য।
হোয়ার ওয়াজ মিসেস জোনস সিটিং ইন হার রুম, মিসেস জোনস তার রুমে কোথায় বসেছিল, মিসেস জোনস সিটিং অন দ্য ডে বেড ইন হার রুম। হোয়াই ডিড মিসেস জোনস টেল রোজার টু কম হিজ হেয়ার, কেন মিসেস জোনস রোজারকে তার চিরুনি আঁচড়া দিতে বলছিল, চুলটিকে চিরুনি দিতে বলছিল। মিসেস জোনস told Roger to come through his hair so that he would look presentable, যাতে তাকে একটু মোটামুটি শোভনীয় লাগে, দেখতে ভালো লাগে সেই কারণে। হোয়াই ডিড মিসেস জোনস নট আস্ক পার্সোনাল ডিটেলস, কেন মিসেস জোনস রোজারকে পার্সোনাল ডিটেলস, তার ব্যক্তিগত কোনো তথ্য জিজ্ঞাসা করছিল না বা তার ব্যক্তিগত কোনো সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করছিল না যখন তিনি খাচ্ছিলেন। কারণ জিজ্ঞাসা করছেন এই কারণে, বিকজ হি ডিড নট ওয়ান্ট টু এমব্রেস হিম, যাতে কোনো রকমভাবে ইতস্তত বোধ না করে সেই কারণে। হোয়াই ডিড রোজার নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড, কেন রোজার চাইছিল না তার সেই বিশ্বাসটা অবিশ্বাসে পরিণত করতে চাচ্ছিল না। রোজার হ্যাড কমিটেড আ গ্রেট মিস্টেক, সে বুঝতে পেরেছে সে একটা ভুল করেছে, বাট নাও হি ফেল্ড মিসেস জোনস হ্যাড ফরগেভ হিম, সে একটা বিশাল বড় একটা ভুল করেছিল, কিন্তু দেখলো যে মিসেস জোনস সেটাকে না করে সেটার উপরে বেশি রকম তার প্রতি কোনো এফেক্ট না ফেলে তাকে ক্ষমা করে দিয়েছেন। সো হি ডিড নট ওয়ান্ট টু মিসট্রাস্টেড, তো সে আর চাচ্ছেও না কোনোরকমভাবে তার সেই বিশ্বাসটা হারাতে, যে বিশ্বাসটা এত সহজে অর্জন করা যায় না, সেই বিশ্বাসটা এত অর্জন করতে পেরেছে, সেই বিশ্বাসটা সে কোনোরকমভাবে হারাতে চাইছিল না। বাই ডুইং এনি মিসচিভস ফার্দার, আর কোনো রকম কোনো খারাপ ব্যবহার করে। দ্যাট উইল ইউ ফাইন, হোয়াট উইল ইউ ফাইন্ড অ্যাকর্ডিং টু রোজার, কোক উইল ইউ ফাইন, অর্থাৎ এখানে যখন তাকে জিজ্ঞাসা করছিল এখানে একটা নোটস খেয়াল রাখবে। এটা হচ্ছে মিসেস জোনস যখন তাকে ইনফর্ম করে যে হি ওয়াজ গোয়িং টু মেক কোকো আউট অফ দ্য ক্যান্ট মিল্ক, তখন রোজার এই উত্তরটা বলেছিল। হোয়াট ওয়াজ রোজার অ্যাফ্রেড অফ, অ্যাফ্রেডের পরিবর্তে ফ্রাইটেন দিতে পারে, ফ্রাইটেন থাকতে পারে অ্যাফ্রেডের পরিবর্তে, কেন ভয় পাচ্ছিল। তো দেখো, অ্যাজ মিসেস জোনস কল রোজার রেড হ্যান্ডেড, যখন তাকে হাতে ধরে ফেলে, হোয়াইল হি ওয়াজ স্টিলিং হার পার্স, যখন তার পার্স ছিনতাই করছিল, হি বিকেম অ্যাফ্রেড ফেসিং পানিশমেন্ট, সে শাস্তির ভয় করছিল, অ্যান্ড হি থট ইফ মিসেস জোনস ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল, যে মিসেস জোনস যদি তাকে জেলে পাঠিয়ে দেয়। হোয়াট ডাস হাফ লেনসন সাজেস্ট, হাফ লেনসন কী সাজেস্ট করছে, আর রেসলিং হোল্ড, কুস্তির একটা কায়দা। হোম ডিড মিসেস জোনস আনভেল দ্য সিক্রেট অফ আ লাইফ, কার কাছে তার জীবনের যে গোপনীয়তা উন্মুক্ত করতে চাইছিল আর কি, উন্মুক্ত করছিল। দ্য মিসেস জোনস আনভেল দ্য সিক্রেট অফ আ লাইফ টু রোজারের কাছে। হোয়াই ডিড মিসেস জোনস রোজার অফার রোজার $10, কেন মিসেস জোনস রোজারকে $10 তোমার দিয়েছিল, একই আনসার, টু বাই সাম ব্লু সোয়েটস, জুতো কেনার জন্য, যে কারণে সে স্ন্যাচ করছিল, ঠিক আছে। তারপরে দেখো, হাউ ডিড মিসেস জোনস এনশিওর দ্যাট দ্য বয় কুড নট ব্রেক ফ্রি ফ্রম হার গ্রিপ, কীভাবে জোনস নিশ্চিত করলো যে তার বালকটি কুড নট ব্রেক ফ্রি, তার যে গ্রিপ তার হাতের মধ্যে দিয়ে পালাতে পারবে না আর কি। মিসেস জোনস এনশিওর দ্যাট দ্য বয় কুড নট ব্রেক ফ্রি ফ্রম হার গ্রিপ অ্যাজ সি টার্নড হিম ইন ফ্রন্ট অফ হার অ্যান্ড গ্রিপ হিম টাইটলি উইথ হিজ রেসলিং হোল্ড, অর্থাৎ তাকে টেনে তার ফ্রন্ট নিয়ে আসে, তার যে কোলার ধরে সে সামনে নিয়ে আসে, শার্ট ফ্রন্ট ধরে সে সামনে নিয়ে টেনে নিয়ে আসে এবং তাকে সেই রেসলিং হোল্ডের মতো তাকে ধরে রেখে দেয়। How did Roger know that he and the woman were not alone in the house? কিভাবে রোজার জানতে পারে তারা বাড়িতে একা নেই? তো রোজার knew that he and the woman were not alone in the house when he heard the other rumors laughing and talking in the large house, যখন সেই রুমের মধ্যে আরও অনেকে কথা বলছিল, হাসছিল, শব্দ শোনা যাচ্ছিল। লাস্ট কোশ্চেন, why did Roger take care to sit on the far side of the room? So Roger took care to sit on the far side of the room so that Mrs. Jones could easily see him out of the corner of the other eye. Okay, তো এই ছিল টোটাল তোমাদের 28 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের এবছরে পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি তবুও বলছি SAQ কিন্তু এতটাই ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের নিজের থেকে লেখা প্র্যাকটিস করতে হয়, যেখান থেকে প্র্যাকটিস করলে সারা বছর ধরে যদি প্র্যাকটিস করো একটা ভালো স্কোর ক্যারি করতে পারো, ঠিক আছে। সেখানে বড় কোশ্চেনও থাকে পার্টে, সেটা খুব হেল্পফুল হয়। তো তবুও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের প্রোভাইড করলাম, তোমাদের কাছে রিকোয়েস্ট তোমার বন্ধুর মধ্যে শেয়ার করে দাও, ফার্স্ট টাইম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের যারা ছোটো ভাই বোন আছে যারা মাধ্যমিক দেবে এবং পরবর্তী ইয়ারে বা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের মধ্যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করো, যাতে তারা কানেক্ট হতে পারে এবং পরবর্তী হেল্প তোমরা যেভাবে পাচ্ছ তারা সেই হেল্পটা পেয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। এটুকুই, আর কিছু নয়। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই সমস্ত গ্রুপে তাদেরকে অ্যাড করো পরবর্তী সাহায্য পাওয়ার জন্য, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারছো কতটা হেল্পফুল। সো সেই কারণে বলবো তোমরা বন্ধুর মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো।